হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা রাখি সবাই খুব ভালো আছো। অনেক দিন কোনো লং ভিডিও শেয়ার করা হয় না, তাই এই ভিডিওর মাধ্যমে আমি কিছু কথা তোমাদের শেয়ার করব। তাই ছোট একটা ভিডিও করেছি। এবার থেকে আশা করি এরকমভাবে ভিডিও করব এবং আশা করব হয়তো অনেকের উপকার হবে। এখন ছোট ছোট বাচ্চা, তারা খুব বেশি মোবাইলে আসক্তি। একটা 2 বছরের বেবি ফোনে এত কিছু জানে যেটা কল্পনা করা যায় না, যেটা একটা ছোট বাচ্চার জন্য খুবই ক্ষতিকর। এর জন্যে দায়ী আমরা। বাচ্চা অনুকরণ করে, বড়দের যা করতে দেখে সেটাই ওরা করে। আমরা নিজেরাও সারাক্ষণ ফোন নিয়ে এতটাই ব্যস্ত থাকি এবং বাচ্চারাও ওটাই দেখে, তাই ওরাও সারাক্ষণ ফোনেই কার্টুন দেখছে, মানে ফোনেই ওদের সব কিছু, ওরা ওটাই দেখছে, তাই ওরাও ফোনে বেশি আসক্ত হয়ে পড়ছে। তাই আমাদের উচিত বাচ্চাদের সঙ্গে বেশি করে সময় কাটানো, ওদের সঙ্গে খেলা করা। আমার নিজেরও একটা ছোট মেয়ে আছে যার বয়স 2 বছর। আমি ঠিক করেছি আমি যে ভিডিওগুলো দেব সেগুলোর মধ্যে আমি কিছু বেবি অ্যাক্টিভিটি শেয়ার করব। তাহলে আমার মতো তোমাদেরও যাদের ছোট বেবি আছে তাদেরও হয়তো কিছুটা হলেও উপকার হতে পারে। তাই জন্যে আমার আজ এই ভিডিওটা করা। তো আমার রান্না প্রায় কমপ্লিট। আমি এই চিকেন স্যুপটা বানিয়েছি, আমার বাচ্চাটা খুব অসুস্থ, তো চলো রাইকে স্যুপটা দেওয়া যাক। মা, তোমার জন্য কি এসছে খাবারে? কি এসছে আজকে? চিকেন। ঠিক বলেছো মা। তোমার শরীর ঠিক আছে তো? ঠিক আছে। এটার আওয়াজ শুনলে তুমি চুপ করে যেতে মা। ওর মধ্যে কি কি কিছু ঝুমঝুম ঢুকানো আছে, বল বল, যেগুলো ঝুমঝুম করে বাজে। হ্যাঁ, চলো খেয়ে নাও। খাওয়া দাওয়ার পর রেডি হয়ে গেছি আমরা। একটু ডাক্তার দেখানো আছে, আমার স্কিনে কিছু অ্যালার্জি হচ্ছে, তো ভাবলাম একটু ঘুরে আসি ডাক্তারের কাছে। তো সেই মতো রায়কেও রেডি করিয়ে নিয়েছি। আমি, আমার হাজব্যান্ড আর রায়, আমরা তিনজনেই থাকি, আর তো কেউ নেই। তাই যখনই ডাক্তারের কাছে যাই বাচ্চাটাকেও নিয়ে যেতে হয়। বাচ্চাটারও একটু শরীর খারাপ, কাশি হচ্ছে, তাই ওকে একটু ওষুধ খাইয়ে দিলাম। তো যাওয়া যাক ডাক্তারের কাছে। এরপরের ভিডিও আমি কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। চলে এসেছি, বাইরে বসে আছি। হাজব্যান্ড ফ্রম ডাক্তারের কাছে করতে গেছে, স্কিনের ডক্টর দেখাতে এসেছি। এখন আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, একটু বাইরে ঘুরছি আমরা। ভাবছি ডাক্তার দেখানো হয়ে গেলে রাইকে নিয়ে একটু কোথাও ঘুরে আসি। তো সেই মতো চলে এসেছি নিউ টাউনে। নিউ টাউনের কাছেই আমরা থাকি, আর এটা হলো সেন্ট্রাল মলের সামনেই নিউ টাউন ব্রিজের দিকটা। তোমরা যারা এদিকটা চেনো তারা হয়তো চিনতে পারছো। এখানে ছোট্ট মানে বাচ্চাদের একটু খেলার মতো পার্ক করা থাকে, একটু দোলনা, একটু স্লিপ। বাচ্চাটা বিকেলবেলা সন্ধ্যেবেলা করে ঘুরলে ওরও মনটা খুব ভালো হয়। আমরা যতটা পারি চেষ্টা করি বাচ্চাটার সঙ্গে খুব করে সময় কাটানো, ওকে নিয়ে। মানে এখানে তো কি হয়, গ্রামের মতো বাচ্চারা তো অত খেলাধুলার মতো জায়গা পায় না পার্ক ছাড়া, তাই তাদের পার্কেই নিয়ে আসতে হয়। বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পরে রাইকে খাইয়ে দিয়েছি, খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে রাই, আর এদিকে ওই যে বাবার সাথে খেলা করছে। তো আমি ভাবলাম যে খেলনাগুলো ও ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ওগুলো একটু গুছিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে এবং ওরও খেলতে ইচ্ছে করবে। তো সেই মতো আমি খেলনাগুলো গুছিয়ে নিলাম। খেলনাগুলো গুছিয়ে একটু ভালো করে গুছিয়ে রাখলে বাচ্চাটার খেলতে ভালো লাগবে। এই যে অ্যারেঞ্জ করা হয়ে গেছে খেলনাগুলো। তো এবার যাই রাই কি করছে একবার দেখি। তারপরে মনটা আমার, তারপরে হ্যাঁ হ্যাঁ ভালো করে বলো, এমন আমার 7 দিনে। তারপর অভয় দিচ্ছি, শুনছো না যে? তুমি বলে দিলে আর সে কখন বলবে? ও তো বলছে না গো, বদমাশি করছে, পুরোটাই জানে ও, জানে এখন ওর পুরো কবিতাটাই মুখস্থ। বলো, অভয় দিচ্ছি। তো তোমরা শুনলে রায় দুষ্টুমি করছে, পুরো ছড়াটা বললো না। তো আজকের ভিডিওটা এই অবধি। আশা করি তোমাদের হয়তো অনেকের ভালো লেগেছে।